এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুদীপ্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দিনটা ছিল সানডে, আর তার সাথে ছিল রথযাত্রা। তাই সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়ে বেডটা ক্লিন করে নিলাম। তারপর ঘরের সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব মাছের ডিমের বড়া আর সব সবজি দিয়ে মাছের তরকারি। একদম হালকা করে করব। এরপর রান্না করে নিয়ে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি, তার সাথে গ্যাসটাও ক্লিন করে নিয়েছি। এরপর চলে গেছি ব্যালকনিতে জামা কাপড় মেলতে। আজকে সানডেতে প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে। এরপর কোন সময় রোদ আসছে, কোন সময় বৃষ্টি হচ্ছে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আগে জামা কাপড়টা মেলে নিচ্ছি। ওই দেখো ওদিকে কত মেঘ জমেছে, আর কোনো জায়গা বাদ রাখিনি। গ্রিল, বাইরে, ভেতর, দড়ি, সমস্ত জায়গায় জামাকাপড় মেলে দিয়েছি, যাতে হাওয়াতে হাওয়াতে একটু শুকিয়ে যায়, ঘরে তুলে নিতে পারি, কারণ বৃষ্টি আসলে পুরো ভিজে যাবে সেই জন্য। এরপরে ফ্রেশ হয়ে স্নান টান করে লাঞ্চ করে নিলাম। আজকে মাম্মাম পুজো দিয়েছে। কি সুন্দর মাম্মাম পুজো দিয়েছে দেখো তোমরা। মাম্মাম বাড়িতে থাকলে প্রায় পুজো দিয়ে দেয়, খুব সুন্দর পুজো করে ও মন্ত্র পড়ে। এরপর লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করে নিয়ে বিকেলবেলায় সন্ধে দিয়ে নিয়ে তারপর রথটাকে একটু সাজিয়ে নিয়েছি মাম্মামকে নিয়ে বেরোবো বলে। আমি আর মাম্মাম দুজনে মিলেই বেরিয়েছিলাম। আস্তে আস্তে রথটা নিয়ে একটু এই গলি ওই গলি একটু ঘুরিয়ে নিয়ে এলাম। রাস্তায় যতজনের সাথে দেখা হয়েছে মাম্মাম প্রসাদ দিচ্ছে তাদেরকে দিয়ে। এই যে একটু রেডি হয়ে নিয়েছি। আজকে শাড়ি পরেছিলাম বলে মাম্মাম খুব খুশি, তুমি শাড়ি পরেছো। এরপর মা মেয়ে দুজনে মিলে রথ নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আস্তে আস্তে টুকটুক করে ক্লাবের দিকে গেলাম। সামনেই ক্লাব আমাদের, আর রাস্তাটা এত খারাপ ছিল, রথটা পুরো মানে নড়ছিল। যাই হোক, তারপরে ক্লাবের দিকে পৌঁছে গেছি। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এদিনকে ছিল খুঁটি পুজো। এবারে এখানকার থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, সেই জন্য কী সুন্দর করে এখানে সাজিয়ে খুঁটি পুজো হলো। ওই যে রথ দাঁড়িয়ে আছে, পুজো হয়ে গেলে তারপর রথ নিয়ে বেরোনো হবে। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন, তাদের পুরস্কার দিচ্ছিল, এবং এখানে মিডিয়ার লোক এসেছিলো, সবাই ফটো তুলছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সব দেখলাম। দেখে এই যে খুঁটি পুজো হয়েছে দেখে তারপরে দুজনে মিলে আবার আস্তে আস্তে রথ নিয়ে চলে এলাম। রাস্তাটার অবস্থা বললাম না, খুবই খারাপ। এই যে আস্তে আস্তে আসছি। এরপরে আবার এই পাশ দিয়ে ঘুরে এসেছি, আবার ওই দিকে যাব, মানে আমাদের ফ্ল্যাটের ওই পাশে যাব আর কি। এরপর আস্তে আস্তে ওই পাশ দিয়ে ঘুরলাম। ঘুরে নিয়ে তারপর মাম্মা আর আমি দুজনে মিলে মিষ্টির দোকানে গেলাম একটু জিলিপি আনতে, কিন্তু জিলিপি তো ওখানে পাওয়া গেল না। তারপর যাই হোক একটু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে বাড়ি এলাম। বাড়ি আসছি, এই যে দুজনে মিলে মা আমি দুজনে মিলে বাড়ি আসছি। আমাদের দুজনকার খুব ভালো বন্ধু আমরা, আমাদের কাউকে লাগে না, আমাদের কোনো একাও ফিল হয় না, আমাদের কাউকে লাগে না, আমরা দুজনের মধ্যে আনন্দ খুঁজে নিই আমরা। যাই হোক, এরপর বাড়ি এসে রথটা রেখে দিয়েই দেখছি আমাদের ক্লাব থেকে রথ বেরিয়েছে। দেখো কি সুন্দর ব্যান্ড পার্টি নিয়ে রথ যাচ্ছে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এই যে রথ, কত ভিড় হয়েছে। সবাই রথের দড়ি টানলাম, টেনে নিয়ে তারপর বাড়ি এসে রুটিটা করে নিলাম। আজকের রুটির সাথে রাতে ছিল ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করে, তারপরে আবার মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। মাম বলছে আর একটু ঘুরবে, ওই জন্য। এরপর গিয়ে একটু পাঁপড় ভাজা কিনে খেয়ে নিলাম, একটা হলুদ পাঁপড় আর একটা সাবুর পাঁপড়। পাঁপড় ভাজা খেয়ে একটু বসলাম, তারপর একটু ঘুগনি খেলাম। বসে বসে দুজনে অনেকক্ষণ গল্প করলাম মাম্মাম আর আমি। তারপর আবার বাড়ি চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ